আয় রে তোরা ও নবীর দিনে আয় ও নবীর দিনে আয় রে তোরা ও নবীর দিনে আয় বনের হরিণ চিনল নবী ও মানুষ হইয়া চিনলি না রে কি জবাব দিব বড় কালে হাসর মহল্লাই রে ও নায়ের মাঝি নূর নবীজি ও নায়ের মাঝি নূর নবীজি কে যাবি পারে আয় রে নবীর দিনে আয় রে তোরা ও নবীর দিনে আয় ও নবীর দিনে আয় রে তোরা ও নবীর দিনে আয় বলছি একটু টাইমটা বলে দিতে হবে সালামি থেকে 20 মিনিট এখন থেকে 20 মিনিট সালামি সহ সালাম সবারে জানাই আসরে এই সালাম জানাই আমরা নূর নবীরে এই সালাম জানাই আমরা নূর নবীরে সালাম সবারে
উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি ও বিচারক মণ্ডলী এবং দূরদূরান্ত হইতে আগত শ্রোতাবৃন্দ ও এই আসরের বাবা কাকা দাদা ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের জানাই আদাব ও নমস্কার। মহরম পর্ব দ্বাদশ প্রবাহ বিশ্বাস সিন্ধু মরহুম মীর মোশাররফ হোসেনের রচিত আমি যে প্রথম পর্যায়ের ঝান্ডিখানা পরিবেশন করে শোনাবো, সে ঝান্ডিখানা হচ্ছে হযরত ইমাম হাসানের 20 পাঠ সম্পর্কে, পৃষ্ঠা নাম্বার 71 পৃষ্ঠা হইতে 93 পৃষ্ঠা পর্যন্ত। নিশীথ রাতে মদিনাবাসীরা সকলেই ঘুমিয়ে পড়েছে। মারওয়ান ছদ্মবেশে মদিনায় ঘুরিয়া কাহার কাছে মনের কথা বলিবে সাহস পাইনি। সারা মদিনা তন্ন তন্ন করিয়া মন মতো লোক খুঁজিয়া কেবল একটি বৃদ্ধা স্ত্রী লোকের সঙ্গে কোথায় কোথায় আলোচনা করিলেন। এমনকি আকার ইঙ্গিতে লোক দেখাইলেন, কিন্তু কোথায় বাড়ি কি নাম সে জানে না। মারওয়ান গোপন ভাবে যাইয়া বৃদ্ধার বাড়ির সমস্ত জানিয়ে আসিলেন। সেই বৃদ্ধা স্ত্রী লোকের নাম মাইমুনা। মারওয়ান ও মাইমুনা দুইজনে একসঙ্গে কথা বলিতে লাগিল। মাইমুনা বলিল, আমার কথার ভাব বুঝিয়াছি, আমার কথা যদি বিশ্বাস করো তবে বলিতে পারি। মারওয়ান বলিল, তোমাকে যদি বিশ্বাস না করি তবে মনের কথা বলিব কেন? হাসানকে 20 পানে মারিতে পারিলে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। মাইমুনা বলিল, কাজ শেষ করিতে পারিলে তো দিবে, আগে কিছু দিতে হবে। মারওয়ান কথার ভাব বুঝিয়া কয়েকটি স্বর্ণ মুদ্রা মাইমুনার হাতে দিয়া মারওয়ান বলিল, যদি কাজ সিদ্ধি করতে পারো তবে 100 সোনার মোহর তোমার জন্য ধরা রইল। সে অনেক ঘটনার পর মাইমুনা কথাই কথাই যায় দেখে হাত করিল। এমনকি এজিদের রাজরানীর লোক দেখাইয়া হাসানকে 20 পানে মারিতে রাজি করিল। এই আমার সংক্ষিপ্ত সারাংশ। বাকি অংশ আমি ঝান্ডির মাধ্যমে পরিবেশন করে শোনাবো। অন্তর জলে বিষের জ্বালা, এই জীবনে বাঁচিব না। দাও আমায় চিরবিদায়, আমার অন্তর জলে বিষের জ্বালা, আমার অন্তর জলে বিষের জ্বালায়, এই জীবনে বাঁচিব না। দাও আমায় চিরবিদায়, দাও আমায়
মধুর পিয়ালা সেই মধুতে কেন এতই জ্বালা ওই দেখি যেন চারিদিকে তাকা ওই দেখি যেন চারিদিকে তাকায় দেখি যেন অন্ধকারময় দাও আমায় চিরবিদায় দাও আমায় চিরবিদায় অতি কষ্টে হাসান বাহিরে আসিয়া নানার রোজায় তিনি ছাইলেন খোদার মহিমা দেবী আরত হইয়া যায় খোদার মহিমা দেবী আরত হইয়া যায় এই প্রথম কিসের জ্বালা হয় দাও আমায় চিরবিদায় দাও আমায় চিরবিদায়
হীরক চূর্ণ বিষ দিল সুরাহির জল মিশায়ে ওই হীরক চূর্ণ বিষ দিল সুরাহির জল মিশায়ে দেখে হাসানকে বারে বার তাকা দাওয়া মাই চিরবিদায় দাওয়া মাই চিরবিদায় ঝামুকাছে মোরে ডেকে আনো হোসেনকে হোসেনকে ডাকিতে জাগিল বাড়ির সকলে ভাইকে দেখিয়া হাসান কাতর স্বর বলে ভাই ভাই ভাইকে দেখিয়া হাসান কাতর স্বর বলে আর আমার মিস্টার নাই দাওয়া মাই চিরবিদায় দাওয়া মাই চিরবিদায় আমার বিষ্ণাতা সন্ধান যদি কোন রকমে যদি ধরা পড়ে তাহাকে কিছু বলিও না ভাই তাহাকে কিছু বলিও না ভাই ক্ষমা করে দিও তো তার দোহাই দাওয়া মাই চিরবিদায় দাওয়া মাই চিরবিদায় তারাপুরের সময় শেষ, প্রস্তুত থাকবে বেলোয়া। তারাপুরের সময় শেষ, প্রস্তুত থাকবে বেলোয়া।
এসো